কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য তা দেবে না। মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। কত নিকটে আসবে বলে, মাথার এত নিকটে আধা ছোঁয়া হাত মুঠো হাত। মাথার উপরে যখন সূর্য আসবে, আল্লাহ বলবে, সূর্য তোমার মধ্যে যত পাওয়ার, সব পাওয়ার গুলি আজকে হাসরের জমিনে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা, লোহা না, পিতল না। তামা কেন? তামা কেন বলে, তামা এর জন্য ওই হাসরের ময়দানটা পুরে যে তামা হয়ে যাবে। তামার সাথে তুলনা হাসরের ময়দানটাকে কেন করা হয়? তামা এমন একটা পদার্থ, ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে হাসরের জমিনটা পুড়িয়ে তামা, তামার সাথে তুলনা করলেন, তার মানে আগুন হয়ে যাবে হাসরের মাঠ। ওই মাঠে মানুষগুলি দাঁড়াবে, পায়ে জুতা নাই, পরনে কাপড়ও নাই, গায়ে জামাও নাই, মাথায় হেলমেটও নাই, টুপিও নাই, পরনে কোনো বস্ত্র নাই, দাঁড়ায় থাকবে ওই মাঠে সূর্যের নিচে। আল্লাহ বলবে, সূর্য তোমার মধ্যে পাওয়ার যা আছে, সব পাওয়ার গুলি আজকে হাসুরের মাঠে ছেড়ে দাও। সূর্যের তাপে হাসুরের ময়দানের মানুষের মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, যাওয়ার মতো কোনো রাস্তাও নাই, জায়গাও নাই। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর। কষ্ট হইতেছে? কত হাজার বছর? ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। আর ওই হাসরের ময়দানে মানুষগুলি যে দাঁড়াইছে, কেমনে দাঁড়াইছে, কেমনে দাঁড়াবে? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াবে, পায়ে জুতা নাই, কাপড় নাই, খরম নাই, কেউ কারো দিকে তাকাইতেও পারবে না। একে অপরের দিকে যে তাকায় বলবে, আমারে বাঁচা ভাই। একে অপরের দিকে তাকায় যে বলবে, ভাই আমার অবস্থা ভালো না, দেখ না জিহ্বাটা বের হয়ে গেছে গরমে, দেখ শরীর থেকে ঘাম পড়তে পড়তে হাঁটু পর্যন্ত হয়ে গেছে, তাকায় দেখ ঘামে আমার কোমর পর্যন্ত ছেয়ে গেছে, দেখ ঘামে আমার গলা পর্যন্ত। কেউ বা আবার হাবুডুবু খাবে। ওই ময়দানটা এত ভয়ানক, কঠিন ময়দান। ওই ময়দানে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে। শুধু আপনি আর আমি না, আপনার বাবা, আপনার মা, আপনার পীর দলপতি না, নবী আলাইহিস সালাম যত আছে আমার নবী ব্যতীত সকল নবীরা বলবে, ইয়া আল্লাহ, আজকে আপনি যদি আমাদের মাফ না করেন, আমাদের উপায় নাই। আপনি যদি আমাদের দিকে রহমতের দৃষ্টি না দেন, আমাদের উপায় নাই। বড় মুসিবত, বড় মুসিবত। ও আল্লাহ, ইয়া নফসি, আমাদের বাঁচান, আমাদের উপায় নাই। ইয়া নফসি, ইয়া নফসি বলে চিল্লাবে। হঠাৎ করিয়া সমস্ত নবীদের কানে একটা আওয়াজ চলে আসবে, বেঈমানদের কানেও যাবে, মুসলমানের কানেও যাবে। কাফের বেঈমানরা নজর করে দেখবে, আল্লাহ বড় রাগান্বিত হয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ হাসুরের ময়দানে, কিয়ামতের ময়দানে সব ঢেলে দিবে। আল্লাহ বলবে, ও বেঈমান, ও কাফির, ও দুশমন, ও
মুসলমানের দুশমনেরা তোমরা কই? আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহর নিজের রাজত্ব নাকি তোদের? একটু আওয়াজ দে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার বল? কোনো আওয়াজ আসবে না, না ফেরাউন আওয়াজ দিবে, না নমরুদ আওয়াজ দিবে, না সাদ্দাত আওয়াজ দিবে, না কারুন আওয়াজ দিবে, না আবু জাহাল বলবে আমার ক্ষমতা। কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো আমার, আমি হলাম হাকিম, আমি নিজে বিচারক, আমি নিজে বিচার করব। আল্লাহর এই আওয়াজটা এত কঠিন হবে, ওই ময়দানে সমস্ত মানুষগুলি কাঁপতে থাকবে। শুধু মানুষ কাঁপবে না, আল্লাহ এক আয়াতে জানায় দেয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এ গোটা দুনিয়ার মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসান, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ যুবকের দল, তরুণ কিশোরে মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন এই জমিনের মধ্যে যে ফেরাউন ছিল আল্লাহরে ভয় করেছে, ভয় করছে, আল্লাহরে ভয় করছে। নমরুদ আল্লাহরে ভয় করছে। সাদ্দাত, কারণ না না, এরা আল্লাহরে ভয় করে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ আল্লাহরে ভয় করে না। তো ভয় করে কারা? মুসলমানেরা, ইমানদারেরা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় এমন পরিমাণে ঢুকছে, দুনিয়াতেও এরা পাগলামি করে, আখেরাতেও পাগলামি করবে। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया,
कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसिर, तलवार बकट हो के निकल मैदान आसिर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन तू मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। बाकिला तरबियतुल उम्मा हाफिजिया माद्रासा ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার ও গৌরব, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মুহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা, চুল পাকা, মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে করিমের দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে করিম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে করিমের তরফ থেকে দয়া, মায়া, ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান একই জায়গায় উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্যে, এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা আমাদেরকে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। রব্বে কাবার দরবারে রব্বে কাবার দেওয়া শক্তি দ্বারা, জবান দ্বারা, জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে অবনত চিত্তে, অধীর আগ্রহে, বুক ভরে, মুখ ভরে, জবান খুলে কালিমাতুশ শুকর সকলে মিলে একসাথে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ ছিল না। বহু মানুষের কানে মাইকের আওয়াজ যায়, তারা আসে না, আমরা এসেছি। বহু মানুষ আজকের প্রোগ্রামের দাওয়াত পেয়েছে, তারা আসতে টাকাও খরচ হতো না, আশপাশেই ঘোরাফেরা করে আসে নাই, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। বহু মানুষ জমিনের মধ্যে বসবাস করে, মন চায় হেঁটে হেঁটে আগাই, হেঁটে হেঁটে যাই, মন চায় হাত দ্বারা ধরি, মন চায় চক্ষু দ্বারা দেখি, মন চায়
জবান খুলে কথা বলি, মন চায় কানে শ্রবণ শক্তি দিয়ে শুনি। যেমন আমি দেখি, ধরি, হাঁটি, আমার মতো বহু মানুষ শুনতে চায়, দেখতে চায়, বলতে চায়, পারে না। কারণ জন্মগত বোবা, জন্মগত অন্ধ, ল্যাংরা, লুলা, বয়রা, বধির, অন্ধ। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু খুশি মনে, যদি মন খুশি থাকে, আর বেজার হলে তো আওয়াজ আসবে না, আমিও জানি, মুখে হাসি থাকবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, খুশি মনে একটু আওয়াজ দিয়া বলেন, এখানে আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন কে? আল্লাহ শব্দ উচ্চারণ করতে এই স্বাধীন বাংলাদেশে কোনো বাধা আছে? আল্লাহ শব্দ উচ্চারণ আমাদের করার মতো করতে হবে। গোটা দুনিয়া জুড়ে বেঈমানরা শকুনের মতো মুসলমানের দিকে তাকায়া আছে। সুযোগ পাইলেই মুসলমানদেরকে মারবে, নিধন করবে, কচু কাটা করবে। কিন্তু মুসলমান আজ নিঃস্বের মতো, এতিমের মতো একা একা বসবাস করে। কাফেলা ছেড়ে এরা নিজেকেই নিজে অনেক বড় মনে করে, নিজেই কাফেলা বানছে। তো এই কাফেলায় তোমাকে আমাকে বাঁচাতে পারবে না। কাফেলা থাকতে হবে মুসলমানের এক ও নেক। যদি একই কাফেলা থাকে, তাহলে কোন বেঈমান নজর দিয়া তাকাইলেও ওর চক্ষু নষ্ট হবে, মুসলমান বিজয় অর্জন করবে। তা কেমনে? বদরের মাঠে ৩১৩, বেঈমান ১০০০, মুতার মাঠে ১,০০,০০০, মুসলমানের সংখ্যা মাত্র ৩,০০০। কই মুসলমানদের তো চোখ গরমে অস্ত্র শস্ত্র দিয়া জমিনে মিশাই দিতে পারে নাই। কারণ মুসলমান এমন একটা জাতি, সামনে যদি কোনো মুসলিম ভাইয়ের লাশ পড়ে, ওই লাশ বুকে ধারণ করে বেঈমানদেরকে জানিয়ে দেয়, হে বেঈমানের দলেরা, আমার ভাই শহীদ হয়েছে বলে আমি ইঁদুরের মতো গর্তে পালাবো, কাপুরুষের মতো ঘরে যাব না, হতে পারে না। আমরা মুসলমান লাশের উপরে লাশ ফেললেও আমরা মুসলমান কালেমার পতাকা উড্ডীন করে সারা দুনিয়াকে সজাগ করে দিব। যদি এমনটা মুসলমান আমরা এক ও ঐক্য হতে পারি, নিশ্চিত কালেমার পতাকা এদেশেও উড়বে, এদেশেও উড়বে। দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের এক ও ন্যাক হতে হবে, ঐক্য হতে হবে, ইনশাআল্লাহ। বলেন, আপনারা দেখেন নাই ডানে লাশ, বামে লাশ, সামনে লাশ, পিছনে লাশ, দেখেন নাই? রক্তে রঞ্জিত, মনে হয় যেন যুদ্ধক্ষেত্র শুরু। এই বোম, এই গুলির আওয়াজ, তারপরেও ঘরে ফিরে নাই। যখন বাংলাদেশের ছাত্র জনতা, জনগণ এক হয়ে গেছে, তখন স্বৈরাচার দুপুরের খানা না খাইয়েই ভালাইছে। এটাই হলো একতার বড় এক ফজিলত। যদি এক থাকা যায়, ঐক্য থাকা যায়, কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিনের আওয়াজ জোরে দেন। রাত বেশি দেখা দুর্বল হয়ে গেছেন। আরে মুমিন তো রাত গভীর হইলে এদের ঈমান আরো তাজা হয়। যায় নামাজ খুঁজে গভীর রাত্রে যায় নামাজ। খাঁটি মুমিন কামেল ঈমানওয়ালারা রাত গভীর হইলে যায় নামাজ তালাশ করে, অন্ধকার তালাশ করে, বাতি নিবা তাড়াতাড়ি, অন্ধকারে ঢোক, অন্ধকারে ঢুইকে আসতে করে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বাইনা সেজদা দিয়া কান্দে আর বলে, দেখো না মাওলা, হে সব দরওয়াজাই গভীর রাত্রে বন্ধ, তোমার দরওয়াজার সামনে এসে হাজির হয়েছি। তুমি এখন লাথি মেরে তাড়াইয়াও দিতে পারো, মাফও করতে পারো, কি করবা তোমার ব্যাপার। তবে তুমি যদি আমাকে মাফ নাও করো, তবুও তোমার এই দরবার আমি ছাড়ব না, আমি কান্না বন্ধ করব না ততক্ষণ, মাফের ঘোষণা করবা না যতক্ষণ।
এ হলো কামেল মুমিনের বড় এক গুণ। রাত গভীর হইলে এদের ঈমান তাজা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু কথা আমাকে বলবার এবং ইখলাসের সাথে বলবার তৌফিক দান করুন। মোহাব্বতে জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, কোরআন কার কিতাব? আরো আস্তে। আল্লাহর কিতাবে ভুল আছে, সন্দেহ আছে? কথাটা আমার না আল্লাহর? আল্লাহর কথা ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো তেমন আসেনি, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে কিনা কে রাখবে? আল্লাহর কোরআন নাজিল কইরা আল্লাহ বলেছেন ভুল নাই, কিতাবে সন্দেহ নাই। কোন বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের লাল কুত্তার দলেরা এই জমিনের মধ্যে কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পেরেছে? বহু বেঈমান কোরআন রিসার্চ করতে গিয়া আত্মসমর্পণ স্যালেন্ডার করে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজন্যই দেখেন না ফাঁকে ফাঁকে নব মুসলিম, হিন্দু ধর্ম ভাল লাগে না, বৌদ্ধ ধর্ম ভাল লাগে না, ইহুদি ধর্ম ভাল লাগে না, খ্রিস্টান ধর্ম ভাল লাগে না, নাসারা ধর্ম ভাল লাগে না, সে ইসলাম ধর্ম ভাল লাগে। এজন্য ইসলাম ধর্মে প্রবেশ করে নাম লেখাইছে নব মুসলিম। সারা বাংলাদেশে সারা বিশ্বে নব মুসলিম হইয়া ইসলামের দাওয়াত দেয় হাজার হাজার, এরকম প্রমাণ আছে না নাই? তারা প্রমাণ দিল হিন্দু ধর্ম এটা বাতিল ধর্ম, বৌদ্ধ ধর্ম বাতিল ধর্ম, ইহুদি ধর্ম বাতিল ধর্ম, খ্রিস্টান ধর্ম বাতিল ধর্ম। তার মানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম অবলম্বীরা জাহান্নামী, ইসলাম ওয়ালারাই শুধু আল্লাহর জান্নাতি। তো এই কোরআনে ভুল নাই। সেই কোরআন থেকে যে সূরা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়, এই সূরাটার তরজমা করে হালকা যদি সুযোগ হয় ব্যাখ্যা করে, এরপরে আমরা এখান থেকে চোখের পানি নিয়ে বাড়িতে যাব, বাসায় যাব। হয়তো আমার সাথে আপনার আর কোনোদিন এই দুনিয়ায় সাক্ষাৎ নাও হতে পারে, নাও হতে পারে। আবার পরকালে যদি আপনার আমার সাথে মোহাব্বতটা ভালো থাকে, চেনাশোনা থাকে, মোহাব্বত থাকে আল্লাহর জন্য, তো পরকালে আপনারে আমি দেখলে বলমু, ভাই এই যে আমার বাড়িটা, এই যে তোমার বাড়ি কই? কই আমার বাড়িও তো তোমার পাশে। কই আমার বাড়ি তোমার পাশে, তুমি আমার বাসায় মেহমান হও। যেমন এই দুনিয়াতে বসে আপনি মোহাব্বত কইরা আমারে ডাকতেন, আপনারে আমি মোহাব্বতের নজর দিয়া দেখতাম। হুজুর দেখলেই কোন এক কাপ চা খান, একটা কলা খান, একটা রুটি খান, একটা মোহাব্বতের নজর দিয়া তাকান। হুজুর দেখলেই মুসাফা করেন, বুক মিলাইতে চান, সিনা মিলাইতে চান। হুজুর দেখলেই খুব মোহাব্বতের নজর দিয়া তাকান। বলে এই মোহাব্বতটা শুধু দুনিয়াতে না, এই মোহাব্বতটা পরকালে লাগবে কাজে। জান্নাতের জানালা দিয়া আপনারে দেখলেই আমি ডাক দিমু, তুমি না আমারে চা খাওয়াইছিলা, তুমি না আমারে মোহাব্বতের নজর দিয়ে দেখছিলা, এদিকে আসো, আসো আমার বাড়িতে। খানার অভাব নাই, বিছানার অভাব নাই, জাজিমের অভাব নাই, ফল ফ্রুটের অভাব নাই, কিনতে বাজারে যাওয়া লাগবে না। অন্তরে অন্তরে কল্পনা করার সাথে সাথেই মেহমানদারির প্লেট মেহমানের সামনে চলে যাবে। সব আল্লাহ ব্যবস্থা করে রাখছে। জান্নাত কেমন এ ব্যাপারে আজকে না হয় আলোচনা নাই করি। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টার উপরে আখিরাতের কথা আছে, খুব আখিরাতের কথা আছে, নামাজের কথা আছে, কোরবানির কথা আছে, নবীর শানের কথা আছে। নবীকে যারা খারাপ বলে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে এ কথাও আছে। আমরা কাউসার 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 নাম রাখছি, নাম ডাকতে ডাকতে এখন আসল কাউসার ভুলে গেছি, নকল কাউসার নিয়ে আসি। আসল কাউসার কি এটাও আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আখেরাতে যে কাউসার আল্লাহ নবীকে আল্লাহ দিবেন, এই কাউসার সম্পর্কে কিছু কথা জেনে মেনে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বলেন মোহাব্বতে জিহ্বা নাড়াইয়া আবার উঁচু আওয়াজে
কোরআনের মধ্যে সর্ববৃহত্তম সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার। সূরা কাউসার আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ নাযিল করলেন। কোরআনের মধ্যে সর্বকনিষ্ঠ ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার। 3 আয়াত বিশিষ্ট সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জবান বন্ধ করে রাখলে তো আর সওয়াব হবে না। যদি জবান খুলে জিহ্বা নাড়াইয়া সূরা তেলাওয়াত করা যায়, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ আমলনামায় কমসে কম 10টা নেকি দান করবে। মোহাব্বতের নজরে যারা সূরাটা পারি, সবাই মোহাব্বতের নজরে আমরা তেলাওয়াত করি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে সম্বোধন করে বলে, ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়া আল্লাহ পাক নবীরে ডেকে বলে, পয়গম্বর এই হাউজে কাউসারটা বিনা মূল্যে আমি দিব না, দুটো বিনিময়ে আমাকে দিবেন, তারপরে হাউজে কাউসার পাবেন। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার মূল্য দিতে হবে ফাসাল্লি নামাজ, 2 নাম্বার মূল্য দিতে হবে আল্লাহকে রব্বিকা ওয়ানহার কুরবানি। বেঈমান ওই মক্কার জমিনের ভিতরে বেঈমানরা মায়ার নবীকে বলেছিল, তুমি যেই কোরআন পড়ো এই কোরআন তুমি বানায়া 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 নিজের মন গড়া পড়ো, এটা আল্লাহর কোরআন হতে পারে না। আল্লাহ পাক নবীকে সংক্ষিপ্ত বলি, নবীকে চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য বেঈমানদেরকে আল্লাহ আদেশ করলেন, ও পয়গম্বর এই সূরাটা লেখা খানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর আমার ঘর, এই ঘরের সাথে আপনি লটকায়া রাখেন। বেঈমানরা যেন এই সূরার মতো পারলে একটা সূরা বানায়া দেখায়। কোরআনের মধ্যে 114 সূরা, সবচাইতে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। যদি পারে এটা যেন বানায়া দেখায়। কোন বেঈমান ঘরে বসে নাই, সাহিত্যিক ঘরে বসে নাই, যারা কবিতা লেখে লেখক তারা ঘরে বসে নাই, সবাই চলে আসলো। এবার কলম হাতে নিয়ে সূরা লেখার জন্য তৈরি হয়ে গেল। না না, সূরা লিখবে কিভাবে? এটা তো নবীর কথা নয়, এটা তো আমার আল্লাহর কথা। আল্লাহর কথা, আল্লাহর কালাম দুনিয়ায় কোনো বেঈমান নকল করতে পারে না। এই কোরআনের মতো কোন কোরআন 1450 বছরের মধ্যে কোন বেঈমান রচিত করতে পারে নাই। এই জমিনের মধ্যে কোন বেঈমান কোরআনের মতো কোরআন কেন সূরা ফাতিহার মতো একটা সূরা ফাতিহা বানাইতে পারে নাই, সূরা ইখলাসের মতো একটা সূরা ইখলাস বানাইতে পারে নাই। কোন বেঈমান কোরআনের মতো কোরআন কেন, সূরার মতো সূরা কেন, আয়াতের মতো একটা আয়াত বানাইতে পারে না। ওই খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে সূরাটা লটকানো। বেঈমানরা চ্যালেঞ্জ করার জন্য আসলো, কিন্তু কোন বেঈমান সূরার মতো সূরা বানাইতে পারে নাই। তারা বাধ্য হয়ে গেল, ও মুহাম্মদ তুমি যেই তেলাওয়াত করো এটা দুনিয়ার কোন মানুষ রচিত কোরআন না,
এই কোরআন হলো আমার আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআন তোমার কাছে আল্লাহর তরফ থেকে নাজিল হয়। বেঈমানরা স্যালেন্ডার করলো, আবু জাহাল সাহেবা ও ওকবা আবুল আহাব স্যালেন্ডার হয়ে গেল 1450 বছরের মধ্যে। কত বেঈমান দুনিয়ার জমিনে এলো আর গেল, কোন বেঈমান এই কোরআনের মধ্যে চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে পারে নাই। আত্মসমর্পণ করে স্যালেন্ডার হইয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনের মধ্যে আপনারা একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় বলেন, আপনাদের হাজীগঞ্জের কোরআন আমাদের বরিশালের কোরআন আলাদা না এক? জোরে 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 জোরে। আমাদের বরিশালের কালেমা আপনাদের চাঁদপুরের কালিমা আলাদা না এক? কাবা আলাদা না এক? নবী আলাদা না এক? আল্লাহ আলাদা না এক? তো সব যদি একই হয়, আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কোন বেঈমান কথা বললে আপনি যেই দলেই করেন না কেন, যেই টুপি পরেন না কেন, যেই জামাই গায়ে দেন না কেন, নবীর ব্যানারে, কালেমার ব্যানারে, আল্লাহর ব্যানারে যেহেতু আমাদের সকলের এক, তাহলে আমাদের ওই ব্যানারে সবাই এক হয়ে যায়। যখন দেখেন নবীরে কোনো বেঈমান গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, তখন আর কোনো দল থাকে না। নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা নিয়ে ময়দানে হাজির হইয়া বাঁশের লাঠি হাতে লইয়া বেঈমানের কোমর ভাঙার জন্য তৈয়ার হয়ে যায়। কারণটা কি ভাই? কোরআনের ব্যাপারে কোনো আপোষ নাই, কথা কন না কেন? নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। আমার বাবারে গালি দিছ দে, আমার শক্তি নাই বাবার দুশ্মনের বিচার করার মতো। আমার পীরের গালি দিছ দে, আমার পীরের দুশ্মনের বিচার করার মতো শক্তি নাই। এরে আল্লাহর গোলাম, কিন্তু আমার নবীরে গালি দিলে, আল্লাহরে গালি দিলে, কোরআনকে গালি দিলে, কানায় কাবা বাইতুল্লাহরে গালি দিলে, তখন আমার জীবন থাকবে নাকি থাকবে না? সেদিকে আমাদের নজর থাকবে না। তখন আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হইয়া ওই বেঈমানের উচিত বিচার করার জন্য আমরা সবাই ময়দানে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এ যুবক ভাই, এখন থেকে মনটা দিলটা নরম করে ফেলো। আল্লাহ বলেন, এ নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার এ দুনিয়ার জমিনের মধ্যে কামাই করার জন্য আমাদেরকে পাঠাইছেন আল্লাহ। জমিনের মধ্যে হাউজে কাউসার কামাই করে এরপরে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরে যেতে হবে। হাউজে কাউসারটা জমিনের মধ্যে কামাই কি দিয়া করবা? নামাজ দিয়া আর কোরবানি দিয়া। যদি তুমি হাউজে কাউসার জমিন থেকে কামাই করে না যাও, কবরে ধরা, হাসরে ধরা, মিজানে ধরা, পলসিরাতে ধরা, আসল ধরা খাওয়া লাগবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হাউজে কাউসার আমার নবীরে দিছে, হাউজে কাউসারটা কেমন তা কি জানো? আমার নবী জানায়, মেরাজের রাত্রে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম। জান্নাতের মধ্যে সুন্দর পরিবেশে একটা হাউজে কাউসার দেখলাম। এই হাউজে কাউসারটার রং দুধের চেয়ে সাদা, এর মজা মধুর চেয়ে মিষ্টি, আর এর কালার দুধের চেয়ে সাদা। আর এত সুন্দর একটা হাউজে কাউসার, এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি আমি নবী যদি কোনো উম্মতকে কিয়ামতের ময়দানে পান করায় দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এবার মোহাব্বতে চাঁদপুরের মুসলমান একটু বলেন না, ওই হাউজে কাউসারের দরকার আমার আপনার আছে না নাই? এই হাউজে কাউসার কত প্রয়োজন হবে আমার আপনার? 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দেয়। সূর্যের তাপে এই জমিনের মধ্যে আমরা থাকতে পারি না।
মাথা গরম হয়ে যায়। এরপরে আবার পানির ব্যবস্থা করি, কোথায় পানি পাওয়া যায়, কারণ কলিজা শুকায় যায় সূর্যের গরমে। এত দূর থেকে সূর্য তা দেয়, জমিনটা ফাটল ধরিয়া যায়। সূর্য তা যখন বেড়ে যায়, ওই পিচ ডালাই রাস্তার পিচগুলি গলে 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 পড়ে হাসরের ময়দানে 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দেবে না। মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। কত নিকটে আসবে? বলে মাথার এত নিকটে আধা ছোঁয়া হাত, মুঠো হাত। মাথার উপরে যখন সূর্য আসবে, আল্লাহ বলবে, সূর্য তোমার মধ্যে যত পাওয়ার, সব পাওয়ার গুলি আজকে হাসরের জমিনে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা, লোহা না, পিতল না। তামা কেন? তামা কেন? বলে তামা এজন্য, ওই হাসরের ময়দানটা পুরে যে তামা হয়ে যাবে। তামার সাথে তুলনা হাসরের ময়দানটাকে কেন করা হয়? তামা এমন একটা পদার্থ, ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে হাসরের জমিনটা পুড়িয়া তামা, তামার সাথে তুলনা করলেন, তার মানে আগুন হয়ে যাবে হাসরের মাঠ। ওই মাঠে মানুষগুলি দাঁড়াবে, পায়ে জুতা নাই, পরনে কাপড়ও নাই, গায়ে জামাও নাই, মাথায় হেলমেটও নাই, টুপিও নাই, পরনে কোনো বস্ত্র নাই, দাঁড়ায় থাকবে ওই মাঠে সূর্যের নিচে। আল্লাহ বলবে, সূর্য তোমার মধ্যে পাওয়ার যা আছে, সব পাওয়ার গুলি আজকে হাসুরের মাঠে ছেড়ে দাও। সূর্যের তাপে হাসুরের ময়দানের মানুষের মাথার তালুগুলো টাস টাস করে ফেটে, মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, যাওয়ার মতো কোনো রাস্তাও নাই, জায়গাও নাই। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর। কষ্ট হইতেছে? কত হাজার বছর? ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। আর ওই হাসরের ময়দানে মানুষগুলি যে দাঁড়াইছে, কেমনে দাঁড়াইছে, কেমনে দাঁড়াবে? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াবে, পায়ে জুতা নাই, কাপড় নাই, খরম নাই, কেউ কারো দিকে তাকাইতেও পারবে না। একে অপরের দিকে যে তাকায় বলবে, আমারে বাঁচা ভাই। একে অপরের দিকে তাকায় যে বলবে, ভাই আমার অবস্থা ভালো না, দেখ না জিহ্বাটা বের হয়ে গেছে গরমে, দেখ শরীর থেকে ঘাম পড়তে পড়তে হাঁটু পর্যন্ত হয়ে গেছে, তাকায় দেখ ঘামে আমার কোমর পর্যন্ত ছেয়ে গেছে, দেখ ঘামে আমার গলা পর্যন্ত, কেউ বা আবার হাবুডুবু খাবে। ওই ময়দানটা এত ভয়ানক কঠিন ময়দান, ওই ময়দানে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে। শুধু আপনি আর আমি না, আপনার বাবা, আপনার মা, আপনার পীর দলপতি না, নবী আলাইহিস সালাম যত আছে আমার নবী ব্যতীত সকল নবীরা বলবে, ইয়া আল্লাহ, আজকে আপনি যদি আমাদের মাফ না করেন, আমাদের উপায় নাই। আপনি যদি আমাদের দিকে রহমতের দৃষ্টি না দেন, আমাদের উপায় নাই। বড় মুসিবত, বড় মুসিবত। ও আল্লাহ, ইয়া নফসি, আমাদের বাঁচান, আমাদের উপায় নাই। ইয়া নফসি, ইয়া নফসি বলে চিল্লাবে। হঠাৎ করিয়া সমস্ত নবীদের কানে একটা আওয়াজ চলে আসবে, বেঈমানদের কানেও যাবে, মুসলমানের কানেও যাবে।
কাফের বেঈমানরা নজর করে দেখবে, আল্লাহ বড় রাগান্বিত হয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ হাসুরের ময়দানে, কিয়ামতের ময়দানে সব ঢেলে দিবে। আল্লাহ বলবে, ও বেঈমান, ও কাফির, ও দুশমন, ও মুসলমানের দুশমনেরা, তোমরা কই? আল্লাহ বলবেন, আজকে আমি আল্লাহর নিজের রাজত্ব নাকি তোদের? একটু আওয়াজ দে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার বল? কোনো আওয়াজ আসবে না, না ফিরাউন আওয়াজ দিবে, না নমরুদ আওয়াজ দিবে, না সাদ্দাত আওয়াজ দিবে, না কারুন আওয়াজ দিবে, না আবু জাহাল বলবে আমার ক্ষমতা। কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো আমার, আমি হলাম হাকিম, আমি নিজে বিচারক, আমি নিজে বিচার করব। আল্লাহর এই আওয়াজটা এত কঠিন হবে, ওই ময়দানে সমস্ত মানুষগুলি কাঁপতে থাকবে। শুধু মানুষ কাঁপবে না, আল্লাহ এক আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এ গোটা দুনিয়ার মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসান, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ যুবকের দল, তরুণ কিশোরে মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে যে ফেরাউন ছিল আল্লাহরে ভয় করেছে, ভয় করছে, আল্লাহরে ভয় করছে। নমরুদ আল্লাহরে ভয় করছে। সাদ্দাত, কারুন, না না, এরা আল্লাহরে ভয় করে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ আল্লাহরে ভয় করে না। তো ভয় করে কারা? মুসলমানেরা, ইমানদারেরা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় এমন পরিমাণে ঢুকছে, দুনিয়াতেও এরা পাগলামি করে, আখেরাতেও পাগলামি করবে। তো আল্লাহর ভয় কেমন ঢুকা ঢুকছে শুনবেন, শুনেন। একটা মানুষ এক ওয়াক্ত নামাজও পড়তো না, দিনের পথে আসতো না, হঠাৎ বেচারা যায় নামাজ খুঁজে, তসবিহ খুঁজে, হঠাৎ যায় নামাজ বিছাইয়া দেখি গভীর রাতে নামাজ পড়ে। পরিচয়টা জানতে চাই, কি ব্যাপার ভাই, যায় নামাজ বিছাইছেন কেন? বলে আমি তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়বেন কেন? আপনার খবর জেনে দেখলাম আপনি নাকি বড় ডাকাত ছিলেন, সন্ত্রাস ছিলেন, চাঁদাবাজ ছিলেন। কাহা ছিলাম? তাহলে কেমনে কি? কয় আমি তবলিগে যাইয়া চিল্লা লাগাইয়া আজকে আমি আল্লাহর বড় পাগল হয়ে গেছি। আসেনি এরকম তবলিগে আল্লাহওয়ালাদের সোহবতে ঘুইরা 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 40টা দিন ঘুইরা এরপরে আল্লাহরে নিয়ে বাসায় আইছে। নাই এমন পাগল? কথা কয় না কেন? নাই এমন পাগল নাই। আল্লাহরে খুঁজে নিয়ে আইছে। আল্লাহরে খুঁজতে গেছিল, এতদিন পায় নাই, পথ হারা ছিল এতদিন। এ পথ হারাইয়া তবলিগ থেকে আইসা আল্লাহরে লইছে। এই উজানির ময়দানে গেছে আল্লাহ খোঁজার জন্য, উজানি ময়দান থেকে আল্লাহরে লয়ে বাড়ি নাই। কথা কয় না কেন? চিন্তা করে না না না, আমার ভালো হইতে হবে, কোন জায়গায় গেলে ভালো হওয়া যায়? কয় তবলিগে যা, উজানিতে যা, এই চরমনাই যা, আহলে হক বুজুর্গ আলেম ওলামাদের সোহবতে যা। দেখবেন চরমনাই যাইয়া
আগে জিকির করতো না, এখন রিস্কায় উঠলেও জিকির, ভ্যানে উঠলেও জিকির। কথা কন না কেন? লঞ্চে উঠলেও জিকির, বাসে উঠলেও জিকির। জিকিরের পাওয়ার বাইরা যায়, ইমানের পাওয়ার বাইরা যায়, কারণ আল্লাহরে চিন্তা না। এখন আল্লাহ সারা বান্দা কিছু বুঝেও না। এই যে আপনারা বসছেন, এখানে বসাতে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। এরকম আলেম ওলামাদের মজলিসে বসবেন। মুফতি সাহেব হুজুর বয়ান করছে, ওই বয়ানের সময় আমি ঢুকছি। মুফতি সাহেব হুজুরের কথা এক একটা কথা, এক একটা কথার ওজন কত ভাই। তারাও যে কথা বলে আমরাও সেই কথা বলি। তারা সুর দেয় না, আমরা সুর দেই। কথা বুঝেননি? তবলিগওয়ালারা সুর দেয় না, চরমনাইওয়ালারা কি দেয়? বোঝে না। চরমনাইওয়ালারা সুর দেয়। চরমনার পিসাব সুর দিয়ে বয়ান করে না, বাবারে কইয়া ডাকে না। তো তবলিগে যে আলোচনা হয়, নুরানি রুহানি আলোচনা হয়, এর মাধ্যমে পথহারা মানুষ পথে আসে না। তো চরমনাই সুর দেয়, সুর দিয়া বয়ান করে। এই বয়ানের মাধ্যমে পথ ভোলা মানুষ পথে আসে না? পথে আসে। তবে বুঝতে হবে যেই সুরের মধ্যে নূর আছে, ইখলাস আছে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, ব্যক্তির দিকে না। ওই দরবারে ওই ব্যক্তির কাছে বসলেই আল্লাহর ঘেরান চলে আসবে, আল্লাহর ঘেরান চলে আসবে। আমি প্রায় বলি, নিজের টাকা পয়সা খরচ করিয়া মানুষ তবলিগে যায়, নিজের টাকা পয়সা খরচ করিয়া উজানি যায়, নিজের টাকা পয়সা খরচ করিয়া চরমনাই যায়। অনেকে আবার কয় চরমনাই যায় পদ পাওয়ার জন্য। কি মন্ত্রীর পদ পাইব নি? মন্ত্রীর পদ পাইব না, তা কি পাইব? কয় বেটা পদ একটা আছে। কয় কি পদ? বলে আল্লাহর পদ। এই ব্যক্তি যখন রাস্তায় উঠে যাবে, তখন এই ব্যক্তি এমন একটা পথ পাবে, যেই পথে নিজে চলে জান্নাতের পথে ছুটে যাবে, আরো হাজার হাজার মানুষকে জান্নাতের পথে নেওয়ার জন্য ওই তবলিগের ছোঁয়া পাইয়া এখন হাজার মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য পাগল। ওই উজানির ময়দানে গিয়া ভালো হইয়া আল্লাহর ঘ্রাণ পাইয়া এখন সে হাজার হাজার মানুষ ভালো পথে উঠানের জন্য পাগল। চরমনাই যাইয়া ভালো হইছে, এখন হাজার হাজার বেনামাজিকে নামাজি বানাবার জন্য পাগল। প্রশ্ন হতে পারে, আর যারা আছে তারা? আমি কি আর যারা আছে এখন খারাপ বলছি? কথা কয় না। আমি খারাপ বলছি? বলি নাই। তবে আহলে হক, বুজুর্গ, আলেম, উলামা যারা আছে, প্রত্যেকের সোহবতে আমাদের যেতে হবে। খালি ময়দানে এসে টুফির দিকে চান, কাঠটা উঁচা কাঠটা নিচা, কে কিস্তি দিছে আর জালি দিছে উঁচা দিছে, হ্যাঁ, টুফির দিকে তাকাইয়া নির্ণয় করেন কেন ভাই? কেন? আপনার টুফি আমার টুফি এক না, কালেমা তো এক। আপনার কোরআন আমার কোরআন এক। টুফির দিকে তাকান কেন? আমার ভাল লাগছে, আমি পাঁচকল্লি পড়ছি, আপনার কাছে ভাল লাগে না? ভালো না লাগলে নিচে ছায়া থাকেন। আপনি উঁচা দিছেন, আলহামদুলিল্লাহ দেন, আলহামদুলিল্লাহ দেন। সুন্নাত আদায় হলেই তো হয়, এত দ্বন্দ্ব আর টানাটানি কেন? যত টানাটানি আর দ্বন্দ্ব হবে, বেঈমানরা টুপি মাথার থেকে নামানোর জন্য আমাদের ভিতরে ঢুকে গ্যাঞ্জাম বাজায় দিবে, গ্যাঞ্জাম বাজায় দিবে। আমি তো প্রায় বলি, আজও বলে যাই, শেষ কথাটা আর লম্বা করব না। এই দেশের মধ্যে জামাত ইসলাম বলো, চরমনাই বলো, হেফাজত বলো, জমিয়ত বলো, খেলাফত বলো, অনিসলামিক রাজনৈতিক দল বাদে ইসলামিক রাজনৈতিক দল এই বাংলাদেশে যারা আছে, এরাই যদি ঐক্য হয়ে যায়, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ না, তারাই পার্লামেন্টেই ইসলাম প্রতিষ্ঠিত করে সারা দুনিয়ার মানুষকে জানায় দিতে পারবে আমরা এই দেশের প্রধান সরকার। এক হতে হবে, গুতাগুতি কইরা না, ঠেলা ঠেলি কইরা না ভাই। সব কথার এক কথা হলো, এক যদি হওয়া যায়,
কি চরমনাই আর তবলিগ আর হেফাজত আর জামাত আর জমিয়ত আর খেলাফত সব এক হয়ে গেলে সাধারণ মানুষ তাকায় রয়েছে। হুজুররা যদি এবার লটারিটা বাজাইতে পারে, আমরা আছি হুজুর গোলকে। কথা কন না কেন? কিসের অন্য রাজনৈতিক দল মিয়া? দেখেন না, যখন ঢাকা ঢোকে খালি টুপি আর টুপি। যখন ঢাকা ঢুকে সবাই হুজুর, সবাই আলেম, সবাই মাওলানা, সবাই মুফতি। কথা কয় না কেন? আরে না, এক ইমামের পিছনে 1000 গেছে, 1000। এক খতিবের পিছনে 2000 গেছে। কারণ এই খতিবের ভক্ত, সে আলেম না, সে হুজুর না, সাধারণ পাবলিক। টুপি মাথায় দিছে, দাড়ি নাই, জুব্বা নাই, হুজুরের পিছে ছুটছে। কেন? হুজুরের পাগল, মহাব্বতে হুজুর যেটা কয় এটাই মনে করে সঠিক। কথা বলেন না কেন? তাহলে এদেশের আলেম সমাজ যদি এক হয়ে যায়, ঐক্য হয়ে যায়, বেঈমানরা খালি ঠোঁট কামড়াবে আর আঙ্গুল কামড়াবে। কি করলাম টেন্ডারবাজি কইরা? এই টেন্ডারবাজি আমগো খাইছি। কথা বুঝেন না? যদি এক আর ন্যাক হওয়া যায়, কেউ আমগো লগে পারবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে হাউজে কাউসার দরকার নেই। কয় গ্লাস দরকার? 1 গ্লাস পাইলেই যথেষ্ট। যদি 1 পেলা পাইয়ে যাই, আল্লাহ আমাদেরকে নবীর হাতে 1 পেলা হলেও পান করাইও। জোরে বলেন আমিন। মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। 1 পেলা যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি, জীবনে কি 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না যে পানি দাও পানি দাও। এই পানিটা খাইতে হলে কটা বিনিময় দিতে হবে? 2টা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরবানি। এ বেনামাজি ভাই, নামাজ পড়ো। হাউজে কাউসার পাইতে হলে নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। হাউজে কাউসার পাইতে চাও, খালি শুক্রবার মসজিদে দৌড়াও। কয় না না, খালি জুমা পড়লে হাউজে কাউসার পাবা না। জানাজায় দৌড়ায়, জিজ্ঞেস করে ব্যাপারটা কি? একদিনও মসজিদে দেখলাম না। জানাজায় কেন? আওয়াজ দিবে 41 আসতেছে। যদি জানাজায় না দেই, খাওয়া তো পাবো না, খাইতেও পারবো না। হ্যাঁ, তো সে গেছে কি এর লেগিয়া? খাওয়ার আশায় জানাজার পড়তে গেছে, খাওয়ার আশায়। কত ব্যক্তিদেরকে দেখি জানাজায় যাইতেছে, পেশাব করছে, উজু করে না। পেশাব করছে, উজু করে না। আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় গেছে। আমি প্রশ্ন করি, কি ব্যাপার? উজু করলেন না যে দোস্ত? কয় যেই নামাজে রুকু নাই, সেজদা নাই, ওই নামাজে আবার উজু লাগেনি। উজু ছাড়াই কাম সাইরা এলাইছে। আসেনি এরকম মুসল্লি? ওর উদ্দেশ্য নামাজ কালাম না, ওর উদ্দেশ্য হইল খাওন খাওয়া। 41 দিন পরে ডেগে ডেগে ঢেগে ঢেগে সমান তালে সমাজ খাওয়াবে। তো এই খাওনে যদি যাইতে হয়, তাহলে জানাজায় যাইতে হবে। রাগ করতেছেন? জানাজা পড়া সওয়াবের কাজ, তাই ফজর বাদ দিয়া, জোহর বাদ দিয়া, আসর মাগরিব এশার নামাজ বাদ দিয়া, না না 5 ওয়াক্ত নামাজ জারি রাইখা জুমা পড়বা। 5 ওয়াক্ত নামাজ জারি রাইখা ঈদুল ফিতর, ঈদুল আযহা পড়লে সওয়াব, জান্নাত পাইবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ ভাই, একটু মহাব্বতের নজরে শেষ কথাটা বলে আমি বিদায় হব। একটু বলেন, মহাব্বতের নজরে নামাজ 5 ওয়াক্ত, এটা পীরের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। কেমন হুকুম? 5 ওয়াক্ত নামাজ। বলেন আবারও, বুঝে থাকলে 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? এবার বলেন, ফরজে কিফায়া বড় না ফরজে আইন বড়? ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ। ফজরেরটা আমার ম্যাডাম রে কইয়া দিমু ফোন দিয়া, আমার থেকে আদায় কর, আমি গাড়িতে ঘুমাইছি, আদায় হয়ে যাবে। কথা কয় না? না না, ফরজে আইন নামাজ আমারটা আমার নিজেরই আদায় করতে হবে। আমার পক্ষ থেকে অন্য কেউ আদায় করলে আদায় হবে না। ফরজে আইন নামাজ আমি দাঁড়ায় পড়বো, পারো না বসে পড়ো, পারো না শুয়ে পড়ো, হুশ আছে ইশারায় আদায় করো, তারপরও নামাজ কামাই দেওয়া যাবে না।
নামাজ ছাড়া বিকল্প কোন রাস্তা জান্নাতে যাওয়ার নাই। বাস গেল, নামাজ গেল, কোরবানি গেল। এবার ইমানের আওয়াজ উঁচু দিতে হবে। যুবক, একটু মহাব্বতের নজরে বলো, আমার নবী ভালো না খারাপ? আওয়াজটা আসতে হইল না। আমার নবী মোটামুটি ভালো। হ্যাঁ, আমার নবী কেমন ভালো? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো নবী নাই, আখলাকওয়ালা আর কেউ নাই। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর ক্যারেক্টারই হলো উত্তম ক্যারেক্টার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কি বেঈমানেরা বলেছিল লেস কাটা নির্বংশ। কেন নবীরে গালি দিছে? আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর চোখের পানি ফেলতে হবে না, আমি আল্লাহ নিজে আপনার উপরে রাজি খুশি। আপনারে যারা খারাপ বলে আমি আল্লাহ এর উত্তরে জানায় দিলাম, যারা আপনাকে লেজ কাটা আর নির্বংশ বলে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, সমাজে তারাই বড় অসভ্য। আল্লাহ আমাদের বুঝ দেন, বলে না আমি। বৃষ্টির মতো আজকে কেমন জানি হঠাৎ ঠান্ডাটা পড়তেছে, নাকি শুরু হয়ে গেছে? হোক গা, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলে না আমি। ভাই, যেই সমাজে একজন শাইখুল হাদিস আছে, যেই সমাজে একজন শাইখুল হাদিস আছে, এ সমাজের মানুষ চিনতে না পারলেও মরলে চিনবে যে কি হারাইলাম, কি হারাইলাম। দেশ থেকে যখন বড় বড় আলেম চলে যায় তখন আমরা বুঝি। শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হায় 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 হায়, হারায় ফেলাইলাম। জোনায়েদ বাবুনাগুরি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তখন হারায় ফেলাইলাম। হায় হায় হায়, কি করলাম? থাকা অবস্থায় কদর করলাম না। আহারে, যদি থাকতো কদর করতাম তাই না কতই না ভালো হইতো। ওই যে দুনিয়ার থেকে বিদায় হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, বাংলায় বুখারী শরীফ লেখছে। কত বড় আলেম চলে গেছে। হায় হায়, কি করলাম? থাকতে যদি কদর করতাম কপালটা খুলে যেত। কি বলেনি? থাকতে যদি কদর করতাম তাহলে কপালটা খুলে যেত। হারাইলাম যাদেরকে, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি হারাইলাম। হারাইয়া কদর বুঝি, ওই না হারাইলে বুঝি না। না না, এমনটা করব না। হারানের আগেই কদর করতে হবে। হারানের আগেই আমাদেরকে এমন বড় বড় উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কোনো আলিয়া নাই, কওমিয়া নাই, এমন কোন মানুষ নাই চোখের পানি ফালায় নাই তার দৃশ্য দেখিয়া। কিসের আলিয়া, কিসের কওমিয়া, সবাই কদরটা আগে বোঝে নাই, মরণের পরে বোঝেছে। সে জীবদ্দশায় যেই কথাগুলি সরকার শেখ হাসিনাকে বলেছিল, দেখা গেল সব কথাগুলি এই পূর্ণ হয়েছে। কথা কন না কেন? সব কথাগুলি পূর্ণ হয়েছে। ওই চলে গেল চরমনার জমিনের কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। কেমন বলে, এমন বয়ান করত মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট যারা করত। এখানেও অনেক মানুষ আছেন ওই শায়েকের বয়ান শুনেছিলেন। বয়ান শুই না কত ডাকাত ভালো, কত চোর ভালো, কত বদমাশ ভালো। এই চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি হাতে ধরতো, পায়ে ধরতো। আমার জীবদ্দশায় আমি যতবার তার বয়ান
বয়ান শুনেছি, শুধুমাত্র তার দিকে তাকায় রইছি, সে কান্ত আর সবাই চোখের পানি ফালাইতো। এই চেহারার দিকে তাকায় থাকলেই চোখের পানিগুলি ঝরঝর করে পড়তে থাকতো। আল্লাহর ওলি চলে গেছে, এরপরে বুঝি কি মানিক্য হারাইলাম। ওই উজানির জমিনে আল্লামা মুবারক রহমাতুল্লাহ আলাই, মুবারক করিম রহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এলাকাবাসী বুঝলো আমরা কি হারাইলাম। কারি ইব্রাহিমের বিদায়ের পর আমরা বুঝলাম আমরা কি হারাইলাম। এ যুবকের দল, আপনাদের এলাকার রত্ন আর গৌরব যদি এই মুফতি সাহেবকে শাইখুল হাদিসকে হারায় ফেলে, একদিন কাঁদবেন আর বলবেন কি হারায় ফেললাম। এই জীবিত থাকা অবস্থায় কদর করো। মা আছে? আছে। থাকা অবস্থায় কদর করলে যুবক। বাবা আছে? হ্যাঁ। থাকা অবস্থায় কদর কর। আমার মতো অসহায় এখন আর কেউ নাই। আমি এখন বাড়ি গেলে মাকে মা বলে ডাক দিতে পারি না। আমার মা গত বছর দুনিয়ায় ছিল, এ বছর আর নাই। দরজার কিনারায় দাঁড়ায় থাইকা এতিমের মতো তাকায় থেকে ভেল ভেল করে, ডাকও দিতে পারি না, দরওয়াজাও খুলে না। কারণ মা কবরে ঘুমায় পাতলা পাঁচখানা কাফনের ভেতরে। আমি বলতেও পারি না মা দরজা খুলে দাও। মা চলে গেল, ওই মার সারা দিবে না। ঘর আছে, বাড়ি আছে, আগেও পাতিলা ছিল, এখনো পাতিল আছে, প্লেট আছে, কিন্তু এখন আর পাতিলা থেকে আমারে বলে না বাবা আয় ভাত বেড়েছি ভাত খা। এখন আর আমারে বলে না। এই আমার মতো কত যুবক জানি বাহারায়াতি, আমার মতো কত যুবক জানি বাবা হারায়াতি। এ যুবকের দল, ওই মাকে মা বলে ডাকতে পারো না। শোনো, সারা বাংলাদেশ ঘুরি, মাঝে মধ্যে ওই মার কথা যখন মনে পড়িয়ে যায়, একা 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 চোখের বাড়ি বেলা একা, কাউরে বুঝতে দেই না। কারণ আমার ভিতরের বেদনাটা তো আমি জানি, মা হারা বেদনা কেমন। ওই মা কবরে কি হালে আছে জানি না। এখন আর কেউ ফোন দিয়া বলে না বাবা খানা খাইছনি, বাবা ঘুমাইছনি, শরীরের যত্ন নিছনি। এখন আর কেউ বলে না। না বলায় নিজের দুঃখ নিজে প্রকাশ করি। তোমার কি মন চায় না রে যুবকে? তোমার কি জানাজা পড়াইবে তোমার সন্তান? তোমার কি মন চায় না তোমার মার জানাজার নামাজ তুমি পড়াওয়া? তুমি এমন একজন সন্তান জমিনে রাখো যেই সন্তান মরণের পর তোমার জানাজা পড়াবে। বারাটিয়া ইমাম ডাক দেছো, 6 মিনিট লাগতো জানাজা পড়াইতে, 3 মিনিটে শেষ। ব্যাপারটা কি 3 মিনিটে জানাজা শেষ কেন হইল? হঠাৎ আওয়াজ দিয়া দেখা যাবে, নজর করে তদন্ত করে দেখা যাবে যেই 6 মিনিটের জানাজা 3 মিনিটে পড়ায়, এটা তো আসলে আমার ওই মসজিদের ইমাম সাহেব। আবার নিজের বাবার জানাজার সামনে যখন নিজের ঔরসজাত সন্তান দাঁড়ায় যায়, তখন 2 চোখের পানি সাইরা 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 কান্নার আওয়াজ দেয় আর বলে, আল্লাহ, যেই বাবা আমারে আলেম বানাইতে নিজের ঘাম ঝরাইলো, আমার বাবা রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, আমার বাবা দিন মজুরের কাজ করতো, জাল বাইয়া মাছ ধরে মাছ বিক্রি করে আমারে পালছে, আর আমারে মাদ্রাসায় পড়াইছে। আজকে আমি কোরআনের হাফেজ, আজকে আমি মাওলানা, আজকে আমি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক। এবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালায়
যে ইমাম 3 মিনিটে জানাজা পড়াইছে, এখন নিজের সন্তান 6 মিনিটেও জানাজা শেষ হয় না। কারণটা কি? চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়া পড়বে আর কাঁদবে আর মনে মনে বলবে, আমার বাবারে মাফ কইরা দাও, আমার মাকে মাফ কইরা দাও। ডানে বামে সালাম ফিরাইয়া খাটের খাটিয়া ধনিয়া বাবার লাশ কাঁধে বহন করিয়া কবরের দিকে নিয়ে যায়। সন্তানের বাবা ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, ও বাবা, এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি, বিল্ডিং বানাইলাম, আমাকে তোরা কই নিয়ে যাও? ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো? সন্তানের দোয়া কমে নাই। সন্তান দোয়া করে, আল্লাহ তুমি আমার মাকে মাফ কইরা দাও, বাবাকে মাফ কইরা দাও। আস্তে কবরে রাখছে, কবরে রাইখা বাঁশ দিয়া বড়ই পাতা, বাঁশ দিয়া কলা পাতা দিয়া আস্তে করে সবাই যার যার ঘরে চলে গেল। আদরের সন্তান মাওলানা, আদরের সন্তান হাফেজ, আদরের সন্তান মুফতি সাহেব কবরের কিনারায় দাঁড়ায় রইছে। মাটিটা আস্তে আস্তে বাড়ায় বাড়ায় দিতেছে। হঠাৎ করিয়া চোখের পানি বালাইয়া কান্নার আওয়াজ দিয়া সূরা ইয়াসিনের তালাওয়াত, সূরা মুলকের তালাওয়াত, সূরা ইখলাসের তালাওয়াত, দুরূদ শরীফ পড়িয়া কবরের কিনারায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে আর কলে, আমার বাবায় কত কান্না কানছে, আমারে হাফেজ বানাইতে নিজে না খাওয়াই, নিজে না খাইয়া মাদ্রাসায় আমার জন্য খানা পাঠায় দিছে। ও আল্লাহ, আমার এই মায়েরে মাফ কইরা দাও, মায়েরে মাফ কইরা কবরের আযাবটা বন্ধ কইরা দাও। সন্তান যখন আওয়াজ দেয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। এ যুবক ভাই, তওবার দরজা বন্ধ না খোলা? আরো আসতে বলেন। এখন দোয়া হবে, তাওবার দরওয়াজা খোলা, যেহেতু তাওবা করো আর নামাজের কায়দায় বসো, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো। নিজের সন্তানটাকে আলেমা বানাও, হাফেজা বানাও, নিজের সন্তানটাকে হাফেজ বানাও, আলেম বানাও। দুনিয়ায় ফায়দা না হলেও আখেরাতে তোমার বড় ফায়দা হবে, কবর জগতে বড় ফায়দা হবে, কিয়ামতের ময়দানে বড় ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের সন্তানদের কোরআনের হাফেজ আলেম হওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما।
রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা